এ মুসলমান ইমানদার, ভালো করে মনে রাখবা, এই তাকওয়া যার অন্তরে থাকে তাকেই কোরআনের ভাষায় বলে মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন মুত্তাকিনদের জন্য এই কিতাব হেদায়েতের পথে, হেদায়েতের বাণী নিয়ে আসছে। আল্লাহ পাক বলে মুত্তাকিনদের জন্য জান্নাত। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ পাক বলে বান্দা মুত্তাকিনরাই জান্নাত পাবে। এ তাকওয়ার মূল্য কত জানো? আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে তাকওয়া থাকবে তার দাম আল্লাহর আদালতে অনেক বেশি। মুসলমান আল্লাহর গোলাম, এই তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া বামানা ইহসান। হাদিসে জিব্রাইল নামে একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস। হাদিসের নাম হাদিসে জিব্রাইল। জিব্রাইল আমিন আসছেন, নবীজির হাঁটুর সাথে জিব্রাইলের হাঁটু লাগায়া বসছেন। নবীকে প্রশ্ন করে, নবী গো ঈমান কারে কয়? নবী জবাব দেয়। নবীরে প্রশ্ন করে, নবী কিয়ামত কবে হবে? নবী জবাব দেয়। নবীরে প্রশ্ন করে জিব্রাইল, ও পয়গম্বর বলেন ইসলাম কারে কয়? নবী জবাব দেয়। জিব্রাইল আবার সত্যায়িত করে বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে একবার প্রশ্ন করে, ও পয়গম্বর ইহসান কাকে বলা হয়? আমার নবী জবাবে বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। আসেনি হাদিসে? হুজুরেরা কি বলেন? পীর মুরিদি বলে জায়েজ নাই সামনে, তবে পীরের নামে ভণ্ডামি জায়েজ নাই, এটা তো ঠিক। কি গণ, এখন তো পীরের নামে সব ব্যবসা শুরু হয়ে গেছে। কি বলেন? আল্লাহ সবাইকে বুঝ দান করুন। দেখেন না, রাস্তার মোড়ে মোড়ে গেট, রাস্তার মোড়ে মোড়ে গেট, রাস্তার মোড়ে মোড়ে গেট। লক্ষ লক্ষ টাকা খরচ করে গেট করলো। খাঁটি আল্লাহওয়ালারা অপচয় খরচ করে না। এগুলি অপচয় নয়, কথা কন না কেন? এরপরও কি মানুষ পায়? এরপরও পায় না কেন? বলে আল্লাহ কবুল করতে হবে, আল্লাহ কবুল করতে হবে। আল্লাহ যদি কবুল না করেন, তুমি হাজারো গেট সাজাইতে পারো, টাকা যাবে, লোক আসবে না। ঠিক কি না? আল্লাহ যদি কবুল করে, গেট লাগে না, পোস্টার লাগে না, টিভির চ্যানেলে অ্যাড দেওয়া লাগে না। আল্লাহ যদি কবুল করে, বিনা গেটে, বিনা পোস্টারে, বিনা চ্যানেলের দাওয়াতে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ চরমনের ময়দানে পাঠিয়ে দেয়। আল্লাহ যদি কবুল করে গো, বিনা পোস্টারে, বিনা গেটে, বিনা দাওয়াতে লক্ষ 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 মানুষকে আল্লাহ টঙ্গীর ময়দানে পাঠিয়ে দেয়। আল্লাহ কবুল করতে হবে, আর কবুল হবে সুন্নতের আমলের বিনিময়ে, সুন্নতকে জবাই করার বিনিময়ে নয়। চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলি এত লম্বা করছে, লেডিস ফেল। কি মারেফতের সম্রাট, আমগো দেশের কুখ্যাত সম্রাট, এগো চুলগুলি মহিলার চুলের চেয়েও লম্বা। টাইটেল কি? মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি। দেখো সারা শরীরে চুলকানি। ঠিক না? কেন বললাম এটারও ব্যাখ্যা আছে। সারা শরীরে চুলকানি কেন বললাম? ওরা যদি কোরআনের কথা শুনে তখনই ওদের চুলকানি শুরু হয়। ওরা যদি কোরআনের সত্য কথা শুনে চুলকানি শুরু হয়। ওরা যদি ভালো আলেমের ওয়াজের কথা শুনে চুলকানি শুরু হয়। ওরা যদি কওমিয়ার কথা শুনে চুলকানি শুরু হয়। আসলে মুসলমান ইমানদার সারা দুনিয়ার ভিতরে নাম করা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো না খারাপ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভালো না খারাপ? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ভালো না খারাপ? তাদের নামে কোনো টাইটেল আছে নাকি? কেন নাই জানো? এরে এক নাম্বার মালের কোনো অ্যাডভার্টাইজ হয় না, দুই নাম্বার মালের অ্যাডভার্টাইজ বেশি হয়।
খাঁটি আল্লাহওয়ালাদের কয় না একটা, কয় যে চীনা বাবনের বইতে লাগে না, একটা প্রবাদ বাক্য আছে, খাঁটি আল্লাহওয়ালাদের পরিচিতির জন্য টাইটেল লাগে না। আল্লাহওয়ালারা মানুষ খুঁজে না, মানুষে তাদের খুঁজে। সব জবাব তাকওয়ার অভাব। এ মুসলমান ইমানদার, আল্লাহর ভয় ঢুকাও। ওমর 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 তরবারি নিয়ে দৌড় মারছে, নবীজির মাথা আনতে যায়। বলবো কি? হ্যাঁ হ্যাঁ, সময় তো অনেক হয়ে গেছে। আমি জানি এখানে বলেন সবাই পক্ষে, বলবেন না বলবেন না, হুজুর বন্ধ করেন, আপনার কষ্ট হইতেছে। এমন একটা বন্ধু পাইলাম না। বন্ধু পাই এমন যে হুজুর বলতে থাকেন, বলতে বলতে কায়েত হয়ে যান, জানাজা দিয়ে আলাই। এই হলো আপনাদের আবেগ। তারপরও ঘটনাটা যেহেতু শুরু করছি, ওমরের ঘটনাটা সমাপ্তিতেই দোয়া করবো ইনশাআল্লাহ। হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় মাথা আনার জন্য, মেজাজটা গরম। কারণটা কি? কয় গরম পোশাক শরীরে ঢুকাইছে। গরম পোশাক যদি শরীরে থাকে তখন শরীরটা গরম হয়। গরম ভাব কিন্তু আমার আল্লাহর। গরম ভাব কোন মানুষের না। র‍্যাব বাহিনীরে দেখবা, যখন পোশাকটা পরে তখন শরীরের পাওয়ার গরম হয়ে যায়। তখন অল্প দোষ পাইলে মনে হয় যেন তারে বড় দোষ বানায় ক্রস ফায়ার করি। কি ব্যাপার? বলে মেজাজটা গরম, পোশাকটাও গরমের পোশাক। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য গরম পোশাক নিয়ে ওমর দৌড়ায়। মুহাম্মদের মাথা আনতে যাব, ব্রেক করে দিল এক আল্লাহর গোলাম, দাঁড়াও, মেজাজ গরম করে দৌড়ায়ও না। কই যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। বলে কেন, অপরাধ কি? বলে কোনো অপরাধ নাই, সে নাকি আমগো দলের বিরুদ্ধে কথা কয়, আমাদের বিরুদ্ধে কথা কয়, তার মাথা আনার জন্য যাই। বলে দাঁড়াও, একটু দাঁড়াও, মুহাম্মদ তোমার রক্তের কোন আত্মীয়? বলে না। তো রক্তের আত্মীয় না, এর জন্য এত পাগল হইছে? বেটা, তোর রক্তের যে বোন, এ তো মুহাম্মদের পাগল হইছে। তাই নাকি? বলে হ্যাঁ। এইটার আগে সাইজ করে লই। হেদায়েতের চাবি ঘুরে গেল। মক্কায় আমার নবী দোয়া করে, আল্লাহ ওমরকে তুমি ইসলামের খাদেম বানায় দাও। ওমর এবার মুহাম্মদের গান বাদ দিয়া বোনের গানের পিছনে দৌড়ায়, বাড়িতে দৌড় মারছে। বাড়ির মধ্যে বোন আর ভগ্নিপতি আল্লাহর কালামের তেলাওয়াত করতেছিল। আরবের মানুষ ওমর আরবি ভাষা জানে, অর্থ বুঝে। বাড়ির দরওয়াজায় গিয়া ডাক দিছে, বোন তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, ভালো করে শুনে নাও গো মা। ও মা, তোমরা তো নবী নয়, নবীদের মা গো। তোমরা তো আলেমের মা, তোমরা তো হাফেজে কোরআনের মা। এ মা, তোমরা তো আলেমদের মা, তোমরা তো বড় পীরের মা। এ মা, এ বাবারা, এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যায়, আমার মা বাবার জীবনটা কত ধন্য গো। আমার মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি মানুষ বানাও। আমার মা বাবা বড় কষ্ট করেছে, আমিও কষ্ট করে লেখাপড়া করেছি। জামাটা কিনে দেওয়ার মতো তৌফিক আব্বার ছিল না, কিতাব কিনিয়া দেওয়ার মতো তৌফিক ছিল না। এরপরও বাবাই কখনো বলে নাই যে তুই আমারে কামাই কইরা খাওয়া, বরং বলছে মাদ্রাসায় পড়িয়া আলেম হবি। কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, তোর মতো সন্তানটারে মাওলার দরবারে হাজির করে দিব, আর বলবো আল্লাহ বড় কষ্ট করে না খাইয়া সন্তানটারে আলেম বানাইয়া কবরে চলে আসছি। এ সন্তানের পিতা মাতা একটু কি মায়াও হয় না? কত মানুষ কান্নাকাটি করে, ও হুজুর দোয়া করেন, বিয়া করছি কোনো সন্তান হয় না। আল্লাহ তোমারে সন্তান দান করছে, আজকের সন্তানটারে মানুষ বানাইতে পারলা না। এ যুবক ভালো করে মনে রাখবা, আজকে মাদ্রাসায় পড়ে টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, মনে করছো ঠকজি? না না, তোমাদের চাইতে অনেক শান্তিতে আছি। এ যুবক, তুমি আজকে লেখাপড়া করে দাড়িটারে কামাইলা, ডিগ্রি পাস করলা, এত কষ্ট করে লেখাপড়া করিয়া চাকরির অ্যাপ্লিকেশন করো, চাকরি
চাকরি কপালে হয় না, বাবার জমিন বেচলা তারপরও চাকরি পাও না, অথচ তোর এক ক্লাসে ছোট্ট একটা মেয়ে লেখাপড়া কইরা গরিবের সন্তান বিনা টাকায় চাকরি পাইলো অল্প লেখাপড়ার বিনিময়, আর তুমি ডিগ্রি পাস করার পরও চাকরি পাও না। তোমার চেয়ে কপাল পোড়া আর কে হতে পারে দুনিয়ায়? বেকারত্বের জীবনের অভিশাপে ঘুরতেছো, আর মাদ্রাসায় পড়ুয়া কোনো ছাত্র বেকার নাই, বরং এই টুপি আর দাড়ির কারণে আল্লাহর কসম আল্লাহ এত শান্তি আর সম্মান দান করছেন, দুনিয়ার এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না। এ মুসলমান যুবক ভাই, দাড়িটারে কেন কামাইছো? আমার মনে হয় দাড়ি কামানের কারণে আমার আল্লাহ তোর কপালে চাকরি দেয় না। এ যুবক রে, পায়ে হাত দিয়া বলি, আজকে তুমি তাকাও, তোমার মতো হাজার যুবক দাড়ি রেখা ব্যবসা করে অভাব নাই, চাকরি করে অভাব নাই, আর্মি র্যাব পুলিশ বাহিনীর মধ্যে তাকাও, তোমার মতো দাড়িওয়ালা যুবকের অভাব নাই। মনটারে বুঝাও, তুমি কেন দাড়িটা রাখতে পারলা না? এ বোন, এ বোন, এ ভাই, ভালো করে স্মরণ রেখো, একই মায়ের দুইটার সন্তান। বোন আগে হইছে, বোনের বয়স হলো 30 বছর, ভাইয়ের বয়স হলো 24 বছর। ভাইয়ের গালে দাড়ি আছে, বোনের গালে দাড়ি নাই। তুমি কি আল্লাহকে বলতেছো, আল্লাহ আমার 30 বছর বোনের গালে দাড়ি না দিয়া আমি 24 বছরের ছেলের গালে কেন দাড়ি দিলা? বড় অন্যায় করেছো, এই জন্য আমি বারবার দাড়িটারে কামাই। এ যুবক, পায়ে হাত দিয়া বলবো, দাড়ি কামায় আমার নবীর আর কান্দাইও না, আমার নবী বড় কলিজায় ব্যথা পায়। এ দাড়ি কামায় নবীরে কষ্ট দিও না। এ তারপরে যুক্তির ব্যানারে কথা বলি, বলো তোমার মতো যুবক দাড়ি রেখে স্কুলে পড়ে অভাব নাই, কলেজে ক্লাস করে অভাব নাই, ভার্সিটিতে পড়ে অভাব নাই, ঠিক কিনা? এ যুবক ভাই গো, পায়ে হাত দিয়া বলবো, দেখো তোমার মতো হাজার যুবক দাড়ি রেখা ড্রাইভারি করে, কৃষি কাজ করে, কর্মচারী আছে না নাই? বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবা, তুমি কেন দাড়িটা রাখতে পারলা না? বৈজ্ঞানিকরা বলে, দাড়ি যারা ছাড়ে অথবা দাড়ি কাটে বা বেলেট দিয়া সাইজ করে, ভালো করে মাসআলা মনে রাখবেন, যারা দাড়ি পুরাটাই বেলেট দিয়া ক্লিন করে আর যারা গালের সাথে মিলাইয়া ছোট্ট ছোট্ট করে রাখে, দোনো দলের গুনাহ কিন্তু সমান। বৈজ্ঞানিকরা বলে 3টা মুসিবত হবে তাদের জন্য। 1 নাম্বার মুসিবত, চোখের পাওয়ার থাকবে না। 2 নাম্বার মুসিবত, যৌবনের পাওয়ার থাকে না। 3 নাম্বার মুসিবত, তার অকালে মরণ হয়। এ যুবক, তোমরা মনে করছো আমরা টুপিওয়ালারা টুপি মাথায় দিয়ে যৌবনের তালা লাগাইছি, দুনিয়ার কোনো চাহিদা আমাদের নাই? না না না, বরং ভালো করে রেকর্ড করে নাও, তোমাদের চাইতে আমাদের টুপিওয়ালাদের যৌবন অনেক বেশি। কারণটা কি জানো? তোমাদের যৌবনটা অনেক সময় টাকায় বিভিন্ন জায়গায় বিক্রি হয়, টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলি, কেউ বেজার হবেন না। এ যুবক, আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান, আমার বয়স কিন্তু অনেক কম। এ যুবক, পায়ে হাত দিয়া বলি, মিথ্যা কথা বলার জন্য আসি নয়। এ যুবক ভাই, মনটারে বুঝাও, আমার নবী কি বলছে ভালো করে শোনো। মানুষ যখন ঘুমায় যায় কোনো গুনাহ করার শক্তি থাকে না, কিন্তু দাড়ি কামানেওয়ালা ছাটনেওয়ালাদের 24টা ঘন্টা বান্দা ঘুমায় থাকো আর সজাগ থাকো, ফেরেশতারা গুনার কলম নিয়া 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অনবরত আমল নামায় গুনাহ লিখতেই থাকে। এ যুবক, কয়দিন আর বাঁচবি গো? কত যুবক কয়, হুজুর বয়স হয় নাই, বুড়া হয়ে দাড়ি রাখবো। এ বুড়া হওয়ার নিশ্চয়তা যদি থাকতো, তোমাদের আদরের ভাই নায়ক সালমান শাহ জুয়ান হইয়া কবরে যেত না, তোদের আদরের ভাই নায়ক মান্না জুয়ান অবস্থায় কবরে যেত না। কয়েক মাস আগে নরসিংদী জেলার পৌর মেয়র অল্প বয়সের যুবক কবরে চলে গেল। এ কয়েকদিন আগে সদরঘাট লঞ্চ ডুইবা কত যুবক চলে গেল। এর কয়েক মাস আগে চট্টগ্রাম থেকে আসতেছিল খেলাধুলা করিয়া, মিরসরাইয়ের স্কুলের ছাত্ররা একটা পিকআপ ভেঙ্গে চুরে চুরমার হয়, সব ছেলেরা মারা গেল। এ যুবক, কয়দিন আর বাঁচবা? পত্রিকার দিকে তাকাইলে প্রত্যেকটা দিন যুবকের মরণের খবর। ঘুমের ঘরেও কত যুবকের মরণ হয়। এ যুবক রে, আমার আদরের ভাই,
আইনুদ্দিন আল আজাদ অন্ধকার কবরে চলে গেল। কয়েকদিন আগে আমার ভাই আল্লামা হাম্মাদ সাদি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আবুল খায়ের বিক্রমপুরী চলে গেছেন, চট্টগ্রামের এক জুয়ান বক্তা আল্লাহর ওলি আল্লামা জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেছেন। আমিও তো কবরের পথ থেকে বেঁচে আসছি। কঠিন মুসিবত, অ্যাক্সিডেন্ট হয়েছিলাম চট্টগ্রামের পথে, গাড়িটা চুরমার হয়ে গেছে, আল্লাহ পাক কুদরতি ভাবে আমাকে বাঁচায়া দিছেন। এ যুবকরে কয়দিন আর বাঁচবা? এই 3-4 দিন আগে সিলেট গেলাম একবার ওয়াজ করার জন্য। শহরে নাইমা আমার এক বন্ধু, ওই যে র‍্যাপ, ওই যে চট্টগ্রাম থেকে মোবাইল করছিল র‍্যাপ, আমি সিলেটে গেলাম, একেবারে খুব ক্লোজ বন্ধু আমার, বয়স খুবই কম। আমি সিলেটে গিয়া চিন্তা করলাম সে তো এখানে পোস্টিং হয়ে এখানে আসছেন, তো সিলেট নাইমা কল দিলাম, 2-3 দিনের সফর, একটু দেখা করব। কল দেওয়ার পরে দেখলাম তার বিবি সাহেব মোবাইল ধরছে। আমি হাসতে হাসতে বললাম, ভাবি আপনার হুজুর কই? চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ও হুজুর আপনি কি জানেন না? কি জানবো, চোখের পানি রাখতে পারে না। বলে আপনার ভাই তো জানুয়ারির 10 তারিখ অন্ধকার কবরে চলে গেছে। আমি বললাম কিভাবে চলে গেছে? বলে কারেন্ট বিদ্যুতে স্পট হয়ে শর্ট খেয়ে মারা গেছে। আমি জানতে পারি না, জানলে তো আমি দৌড়াইতাম, জানাজায় শরীফ হয়ে যাইতাম। ওই ব্যথাটা এখন অন্তর থেকে দূর করতে পারি না রে মুসলমান। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। এ যুবক, তুমি যখন মোবাইলটা হাতে নিয়ে বাতি নিবায় বালিশের সাথে মাথা লাগাও ঘুমানোর নিয়তে, 1 মিনিট চিন্তা করো যে এই ঘুমের মধ্যে যদি মরিয়া যাই, এই ঘুমে যদি মরি, ফজরের সময় মা ডাকবো, আয়া দেখবে পুরো শরীর তক্তা হয়ে গেছে, শক্ত, চিৎকার দিয়া করবে, বলবে তোরা কই, আমার সন্তান তো আর নাই। এ যুবক ভাই, পায়ে হাত ধরিয়া বলি, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, চাকরি দেওয়ার মালিক আল্লাহ, মুনাফিকি নয়, ধোঁকাবাজি নয়। এ যুবকরে মনটারে বুঝাও। এই প্রত্যেকটা দিন পত্রিকায় যুবকের মরণের খবর বেশি। হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় যুবক মারা যায়, লঞ্চ অ্যাক্সিডেন্ট হয় যুবক মরে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় যুবক মরে। এ যুবক, পায়ে হাত দিয়া বললাম, হেদায়েতের মালিক আল্লাহ। সকলে কিন্তু জান্নাত পাবে না, সবার কপালে হেদায়েত আসবে না। এ যুবক রে, মুনাফিকি নয়, ধোঁকাবাজি নয়, আল্লাহর নবীরে আর কান্দাইবা না। অন্তরের নিয়তটা খাঁটি কইরা কোন আল্লাহর গোলাম পারবা, হাতটা উঠাইয়া চিরস্থায়ী ভাবে ওয়াদা করবা, জীবন থাক আর যাক কোনোদিন দাড়ির মধ্যে আঘাত করবা না, নবীরে কষ্ট দিতে পারবা না। কারা? হাত উঠাও, নারে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন, আমার যুবক ভাই হাত তুলছে, আমার দায়িত্ব শেষ, তোমার হাতে দিয়া দিলাম। আয় আল্লাহ, তুমি তাদের কবুল করে নাও, মরণ পর্যন্ত ওয়াদা পূরণ করে থাকার তৌফিক দান করো, মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ, চাকরিতে সফলতা দান করো আয় আল্লাহ, কামাই রুজির মধ্যে সফলতা দান করো আল্লাহ। আয় আল্লাহ, ঈমান ও নেক আমল অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দান করো, আমিন। এই উডেকা, মরতে তো হবে, হবে কিনা? হ্যাঁ, এরা উডেকা, কি সমস্যা কি? এই উডেকা, বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে নাকি? আছে। এখানে যদি মাওলায় বৃষ্টি দিয়ে আমাদের বয়ান শুনাইতে রাজি হন, আমরাও বৃষ্টিতে ভিজতে রাজি, ঠিক কিনা বলেন? এই হলো ঈমান না? হায় রে ঈমানের অবস্থা রে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আরো জোরে কানা আমিন। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ি রওনা দিলেন। বলবো ঘটনাটা না শেষ করে দেব? বোনের দরওয়াজায় গিয়ে ধাক্কা দিয়ে কয়, বোন দরজা খোল। বোন ভয় পেয়ে গেছে, ভগ্নিপতি পালায় গেল, আত্মগোপন করলো। বোন কোরআনটারে বন্ধ করে ঘরের চৌকির উপরে রাখলো, দরজাটা খুলে দিল। ওমর ডাক দিয়ে কয়, গরম চোখে কয়, তুই নাকি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? বলে, হ্যাঁ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনে নাও গো মা, আল্লাহ পাক হেদায়েতের মালিক,
একটু ভালো করে শোনো। বোন ডাক দিয়া কয় আমি তো কালেমাই পড়েছি। ওমর কয় তরবারি দেখছো? কয় হ্যাঁ দেখছি। বলে কালেমাটা ফিরাইয়া দে। বোন ডাক দিয়া কয় ভাই পেট ব্যথার রোগী ট্যাবলেট খাইছে, ভিতরে গিয়া তো মিলিয়ে গেছে, বের করবে কেমনে? আমি জাহান্নামের আসামি, জান্নাত যাওয়ার আশায় কালেমার ট্যাবলেট খাইছি। আমার পশমের গোড়ায় গোড়ায় মোহাম্মদের কালেমার মোহব্বত ঢুকে গেছে। এখন আর এই কালেমা ফেরত দেওয়ার ক্ষমতা নাই, বিনিময়ে তুমি আমার লাশটা ফেরত নিয়ে যাইতে পারো। এই কথা বলার পরে বোনের উপরে তরবারি দিয়ে ওমর আঘাত করতেছে, বোনের শরীরের উপর আঘাত করতেছে, বোনের শরীর থেকে রক্ত পড়ে যায়। বোন কান্দে আর কয় ভাই সন্তানকে যদি মা মারে বাবার কাছে আশ্রয় নেয়, বাবা যদি মারে মায়ের কাছে আশ্রয় নেয়, ভাই তুমি আমাকে আর মারিও না, আমি ব্যথা সহ্য করতে পারি না, তুমি মাফ করে দাও। ওমর বোনের কান্না দেখি অন্তরে মায়া লাগছে, আল্লাহর কালামের দিয়ে তাকায় কয় বোন ওটা কি দেখা যায়? বলে আল্লাহর কালাম। বলে একটু ধরতে চাই। বলে না না তুমি নাপাক গোসল করে নাও। ওমর গোসল করে রেডি হইয়া 16 পারা সূরা তাহা পড়া শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের চোখের পানিগুলি পড়া শুরু হয়ে গেল। কারণটা কি? বলে নেগেটিভ পজিটিভ দুইটা ফেজে কারেন্টের বাতি জ্বলে, যখন গুনাহটা একসাথে হয়ে যায় তখন লাগলে আগুন জ্বলে, লাগলেই আগুন জ্বলে। আমার আল্লাহ বলেন নূরুন আলা নূর। এ বান্দা মানুষের অন্তরের মধ্যে হেদায়েত গ্রহণ করার আলো আছে। যখন কোরআনের দুইটা আলো যখন এক জায়গায় হয়, এই দুইটা তার যখন এক জায়গায় হয়, তখন বান্দার অন্তরে ঢুকিয়া মাওলার কুদরতি ঘরে আগুন লাগিয়া যায়। তখন বান্দা সহ্য করতে পারে না। ওমরের মধ্যে কুফরিয়াতের আগুন ছিল, কোরআনের আলো নাই। যখন ওমর কোরআনটার হাতে নিছে, সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে হিট করছে, কলিজার মধ্যে আগুন লাগায় দিছে কুফরিয়াতগুলি জ্বালাইয়া। এবার ওমরের চোখের পানি পড়ে আর বলে ও বোন এই কথাগুলি এত সুন্দর, এই লোকটা না জানি আরো কত সুন্দর, আমাকে একটু নিয়ে চল, ওই লোকটাকে একবার দেখার মনে চায়। ওমর এবার রওনা হয় পয়গম্বরের দরবারে। পয়গম্বরের চেহারাটা দেখে চোখের পানি ছেড়ে ওমর কান্দে আর বলে পয়গম্বর আমি আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, তরবারি দিলাম, আপনি আমার মাথা কাইটা দেন, তবে মাথা কাটার আগে আমাকে জান্নাতের মেহমানখানায় ঢুকাইয়া পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর মুসলমান হইয়েই তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয় এইবার এ কাফের 5 মিনিট আগে ছিলাম মুহাম্মদের দুশমন, এইবার তোদের দুশমন হয়ে গেলাম, আয় আয় মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, ওমরের তরবারি থেকে বাঁচতে পারবি না, আয়। কঠিন ভাবে ধমক শুরু হয়ে গেল। হযরত ওমর সেই ওমর জান্নাতের টিকিট পাইছে দুনিয়ায়, সেই ওমর অর্ধ দুনিয়ার শাসক হইছে। এ মুসলমান ইমানদার, সেই ওমরের ভিতর আল্লাহর ভয় কত। ঈদের নামাজ পড়িয়া সবাই নানার বাড়ি মামার বাড়ি আনন্দে যায়। হযরত ওমর দরওয়াজায় তালা লাগায় কান্দে। আবু হুরায়রা বলে কান্দেন কেন? আজকে খুশির দিন। ওমর বলে খুশি তো ওই ব্যক্তি করতে পারবে যার অন্তরে কোনো টেনশন নাই। ও ভাই ওমর আপনার কি পেরেশানি টেনশন? বলে রমজান মাসে রোজা রাখলাম কবুল হইল কিনা চিন্তা, তারাবির নামাজ পড়লাম কবুল হইল কিনা চিন্তা, রোজা রাখলাম কবুল হইল কিনা চিন্তা, আমি মাওলার জাহান্নাম থেকে মা পাইলাম কিনা চিন্তা। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ওমর একটা বকরির বাচ্চা হাতে পায়া চোখের পানি ছেড়ে কান্দার কয় বকরি রে তোর জীবনটা কত ধন্য, আমি ওমরের জীবনটা কত খারাপ, কারণ তোর কোনো হিসাব হবে না, আমি ওমরের হিসাব ছাড়া এক কদম বাড়ানো যাবে না। হারকে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলে ঈমানদার আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। কি সমস্যা কি ভাই? কি বৃষ্টি পড়ে? পড়ে না, এই জন্য এত ভয়।
হ্যাঁ, হায় রে মানুষ, এই ওয়াজে ধরবে কবে মানুষকে? আমল আসবে কবে? আল্লাহর ভয় না থাকার প্রমাণ দেখছেন? এই আল্লাহর ভয় না থাকার প্রমাণগুলি দেখছেন? আফসোস আফসোস। এ জীবনভর তো ঘুমাইলা, আল্লাহ যদি ঘুমাইতে না দেয় ঘুম হবে নাকি? আল্লাহ যদি ঘরে না নেয় যাওয়া যাবে? আর আল্লাহ যদি নেয় যাওয়া যাবে, হাজারো বাধায় কোনো সমস্যা হবে। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, বান্দা ইবাদত করবা আল্লাহর এমন নিয়তে যেন তুমি আল্লাহকে দেখো। আল্লাহকে, যদি আল্লাহকে দেখার পাওয়ার না থাকে এতটুকু মনে করবা আল্লাহ দেখেন। কে দেখেন? কে দেখেন? আল্লাহকে দেখা দেখা ইবাদত করা। হযরত আলীকে ইহুদি প্রশ্ন করে, তুমি যে আল্লাহরে ডাকো, আল্লাহরে দেখছো? হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি আলী নিজে দেখি না। আল্লাহকে দেখা দেখা ইবাদত করার নাম মুশাহাদা। আল্লাহ দেখেন মনে কইরা ইবাদত করার নাম হলো মুরাকাবা। কে বলেছে পীর মুরিদি জায়েজ নাই? মূর্খরে সামনে আগাও, ইহুদির দালালি বাদ দাও, খাঁটি আল্লাহর ভয় নিয়ে কথা বলো, ঠিক কি না? আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন ভাইরা আমার, আল্লাহর দরবারে দোয়া করব, মাহফিলের জন্য দোয়া, মসজিদের জন্য দোয়া। আমিও দোয়া চাই, বড় অসুস্থতার মধ্য দিয়ে আসছি, আবার চলে যাব। আল্লাহ যেন আমাকে হায়াতের ভিতরে বরকত দান করেন, চলন্ত পথে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, সারা দুনিয়ায় দ্বীনের সহি খেদমত হিসাবে, খাদেম হিসাবে খেদমত করার তৌফিক দান করেন। দোয়া করবেন আল্লাহ পাক যেন ঢাকা, এই উঠবেন না কেউ, বসেন। কি আশ্চর্য ব্যাপার, ঢাকাতে একটা মাদ্রাসা করেছি, আদব বিভাগ, হেফজখানা নুরানি, কিতাব বিভাগ সহ শর্ট কোর্স, বাংলা অঙ্ক ইংরেজির সমন্বয়। সকলের দাওয়াত, মাদ্রাসায় যাবেন, সন্তান দিবেন, দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসাটা দুনিয়ার দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করেন। নিজস্ব জায়গা যেন আল্লাহ ব্যবস্থা করেন, যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করেন, সমস্ত জিনিস আল্লাহ ব্যবস্থা করে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে দোয়া করব। দোয়ার আগে 2 মিনিটের জন্য আপনাদেরকে একটু কষ্ট দিব। আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য